হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফোনের যে কোনো গোপন ফাইল আপনারা হাইড করে অথবা লুকিয়ে রাখতে পারেন কিভাবে। তো বন্ধুরা, আমরা অনেকে জানি যে এটি আমরা শুধু আমাদের মোবাইল ফোনের মাধ্যমেই হাইড করতে পারবো। আবার অনেকে জানি যে এটা হাইড করা যায় না, আমাদের স্পেশাল কোনো অ্যাপসের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমি আজকে কোনো রকম অ্যাপসের মাধ্যমে দেখাবো না যে কিভাবে হাইড করতে হয়। আজকে আমি পুরোপুরি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে হাইড করতে হয়। এখন প্রশ্ন করতে পারেন যে কিভাবে মোবাইল দিয়ে হাইড করব। মোবাইল তো এরকম কোনো অ্যাপস নেই, এরকম কোনো সিস্টেম নেই। আর বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে যাব। আর স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে সেটিংসে যাবেন আপনারা। সেটিংসে আসার পর এখানে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর সিকিউরিটি অপশনে চলে আসবেন। তো এখানে আসার পর আরেকটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর ডাটা প্রোটেকশন নামে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যাবে না, আপনারা তো লগ ইন। আপনারা যখন প্রথম ওখানে যাবেন তখন ওখানে আপনাদের লক সিলেক্ট করে ওখানে যাওয়া লাগবে। তো আমার লকটা দেওয়ার আছে, আমি লক ওকে সিলেক্ট করার পর এখানে দেখুন পিকচার, অডিও, ভিডিও, আবার এখানে বিভিন্ন জিনিস ফাইল ইম্পোর্ট করে রাখতে পারবেন। সো আমি এখানে ইম্পোর্ট করে রাখবো একটু পরে। তার আগে একটু কথা বলে নেই এই সম্পর্কে। বন্ধুরা, এখানে আপনারা কি ইম্পোর্ট করতে পারবেন সেটা বলবো আপনাদের। এখানে আপনারা পিকচার ইম্পোর্ট করতে পারবেন, অডিও ইম্পোর্ট করতে পারবেন, মানে কোনো মিউজিক টিউজিক, তারপর ভিডিও পর্যন্ত ইম্পোর্ট করতে পারবেন। আদার অপশন আরও কিছু অনেক কিছু ইম্পোর্ট করবেন, বিভিন্ন ফাইল, অ্যাপসের ফোল্ডার, তারপর বিভিন্ন জিনিস এখানে ইম্পোর্ট করতে পারবেন। খুবই সহজ ইম্পোর্ট করার জন্য জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমরা ইন্টারনাল স্টোরেজ থেকে একটা ফাইল নিয়ে আসবো। আমরা ব্লুটুথ, এই গানটা আমরা এখন, এটা একটা মিউজিক, এই দুটো আমরা কি করবো সিলেক্ট করে জাস্ট এই লক আইকনে ক্লিক করবো, তাহলে এটা লক হয়ে যাবে। তখন এখন ব্যাক করে আমরা চলে আসি। ব্যাক করে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অডিওর মধ্যে আমাদের দুটা ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, তো ইম্পোর্ট হওয়ার পর এখানে কিন্তু ইম্পোর্ট হওয়ার পর আপনারা যদি ইম্পোর্ট করে ফেলেন তাহলে কিন্তু যে জায়গা থেকে ইম্পোর্ট করবেন সেই জায়গায় আর কোনো অডিও, যে ফাইলটা ইম্পোর্ট করবেন সেই ফাইলটা আর খুঁজে পাওয়া যাবে না। তো ভয়ের কোনো কারণ নেই, কারণ ওটা লক হয়ে গেছে। এটা আনলকও করা যায়। আনলক কীভাবে করতে একটু পরে দেখে। তার আগে আরেকটা জিনিস ইম্পোর্ট করি। সো আমরা একটু নিচে যাই। ওকে, আমরা এই যে আমার কাইনমাস্টার প্রো, এই সফটওয়্যারটি আমি ইম্পোর্ট করবো। এটা ইম্পোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো, বাস। ব্যাক করি। ব্যাক করার পর এখানে আদার্স যে অপশনটা আছে, এই আদার্সের মধ্যে আমাদের অ্যাপসটা চলে আসলো। এখানে যদি ক্লিক করি তাহলে করতেছে যে টু ভিউ দ্য ফাইল প্লিজ আনলক ফার্স্ট। এখানে আনলক করতে পারে। ভয় পাবেন না যে এগুলো ইম্পোর্ট করার পর আমরা ব্যাক করে আনতে পারবো, মানে আনলক আর করতে পারবো না। সো ভয়ের করে কারণ নাই, কারণ এখানে আনলক করা যায়। আনলক করতে হলে আপনারা জাস্ট কি করবেন, এই যে এখানে না, এই যে একটা পেন্সিল বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে যদি আমরা সবগুলো আনলক করতে চাই তাহলে সিলেক্ট করে আনলক করতে পারেন, অথবা এখানে অল সিলেক্টে ক্লিক করলে তাহলে সবগুলো মার্ক হয়ে আনলক হয়ে যাবে। আনলক হবে না, আনলক করার জন্য মার্ক হবে সবগুলো। মার্ক হওয়ার পরে এই যে আনলক বাটন আছে, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো এইভাবেই আপনারা এখানে আনলক করতে পারেন। এভাবে এখানে আপনারা চাইলে একটা ফাইল ইম্পোর্ট করে সংরক্ষণ করে রাখতে পারেন, চাইলে আপনারা আনলক করে আবার মানুষকে দেখাতে পারেন। এটা খুবই একটা ভালো প্রসেস, আমার খুবই ভালো লাগছে। সো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন আছে, আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।